নমস্কার, জিতা নর্পিতার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের ডিমের বড়ার ঝোল। এই রেসিপিটা যদি এইভাবে করে থাকেন তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর এখানে আমি উপকরণের মধ্যে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি আলু, আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ। আর মাছের ডিমগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। আর মাছের ডিমগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নেব। আর দেখুন ঠিক এইভাবে ছোট ছোট পিস করেছি। আর মাছের ডিমগুলো এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য নুন আর সামান্য হলুদ, আর 2 কাপ জল দিলাম। দিয়ে এখন মাছের ডিমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর মাছের ডিম করার সময় কিন্তু মাছের ডিমটা অবশ্যই ভালোভাবে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিতে হবে। এতে ডিমের ভেতরে অনেক ধরনের জীবাণু থাকতে পারে, ফুটিয়ে নিলে জীবাণুগুলো মরে যায়। তো এখানে খুব ভালোভাবে মাছের ডিমটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার নাবিয়ে নেব আর জলটাও ঝরিয়ে নেব। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর আলু ভাজার মধ্যে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলুগুলো নিয়ে খুব ভালোভাবে লাল লাল করে আর নরম করে আলুগুলো ভেজে নিতে হবে। আর এখানে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। আর মাছের ডিমটা সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। আর চামচ দিয়ে ডিমগুলো আমি এইভাবে একটু ঘেটে নিচ্ছি, যাতে যেই ডিমগুলো একটু শক্ত শক্ত দলা দলা আছে সেগুলো ভেঙে যাবে। আমি ঠিক এইভাবে দলা দলা ডিমগুলোকে ভেঙে নেব। আর পুরোপুরি ডিমগুলো ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। আর বেসন দিয়ে খুব একটা বেশি আমি জল দেব না, আর হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন ছোট ছোট ঠিক এই রকম শেপের করে নেব। করে তেলের মধ্যে এখন ভাজতে হবে। তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানে বড়াগুলো আমি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এবং বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। হাই করে রাখলে কিন্তু ওপরগুলো ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তো আমার এখানে একদম লো ফ্লেম করে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একটা খুব ভালো মিহি পেস্ট করে নেব। আর এখন কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামান্য একটু জল দিলাম।
আর এখন দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ, আর দিচ্ছি এখানে চিনি। আর এখানে আমি জিরের গুঁড়োটা যে ব্যবহার করেছি সেই জিরের গুঁড়োটা কিন্তু ভেজে নিয়ে গুঁড়ো করেছি। আপনারা চাইলে কাঁচা জিরেও বেটে দিতে পারেন। তো এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষাতে দেবো। তো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর তেলটাও অনেকটা ছেড়ে গেছে। তবে এখনও কিছুক্ষণ কষাবো। তবে ভেজে রাখা আলুগুলো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। তো প্রায় 5 মিনিটের মতন কষানোর পর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি হালকা উষ্ণ গরম জল অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল অ্যাড করবেন। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে। খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো এই ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এবং বড়াগুলো দেবার পর আমি কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না এবং খুব হালকাভাবে এখন নেড়ে দেবো, কারণ খুব জোরে জোরে নাড়লে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। তাই খুব হালকাভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা দিয়েও এই ঝোলটা নামাতে পারেন। তো আমাদের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না, এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।